আচ্ছা, আপনি কি কখনো ভেবে দেখেছেন যদি পৃথিবীতে এলিয়েনরা চলে আসে তবে কি হবে আমাদের এই পৃথিবীর? এমন একটি রোমাঞ্চ, রহস্য এবং অ্যাডভেঞ্চারে ভরপুর অসাধারণ সায়েন্স ফিকশন গল্পের উপর নির্মিত হয়েছে আমাদের আজকের মুভিটি। আজ আমরা 2015 সালে মুক্তি পাওয়া হোম নামক অসাধারণ একটি অ্যানিমেশন মুভি দেখতে চলেছি। এই মুভিতে আমরা বুব নামক অদ্ভুত একটা এলিয়েন জাতিকে দেখতে পারি, যারা তাদের করা একটি ভুলের কারণে তাদের শত্রু গর্গেট থেকে পালিয়ে পৃথিবীতে আসে। তাদের নেতা ক্যাপ্টেন স্মেক মানুষদের ঘর দখল করে পৃথিবীকে তাদের বসতি বানানোর পরিকল্পনা করে। এই গল্পের কেন্দ্রবিন্দুতে আমরা অনামের একটি চরিত্রকে দেখতে পাই, যে খুবই হাসি খুশি এবং অন্য সকল বুবদের থেকে আলাদা একটি চরিত্র। সে সব সময় কিছু না কিছু ভুল করে বসে। একদিন সে এমন একটি ভুল করে যার ফলে ও তার নিজ যাত্রীর শত্রুতে পরিণত হয় এবং পালাতে বাধ্য হয়। পালানোর সময় ওর সাথে টিপ নামের একটি মেয়ের পরিচয় হয়, যে এলিয়েন আক্রমণের সময় তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। এমন এক পরিস্থিতিতে মানুষ এবং এলিয়েনের দুর্দান্ত অ্যাডভেঞ্চারের মাধ্যমে মুভির গল্প সামনে আগাতে থাকে। তো তাহলে চলুন ঘুরে আসা যাক অ্যাডভেঞ্চারে ভরপুর অসাধারণ একটি গল্প থেকে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল মুভি এক্সপ্লেন বাই আধাম। বিভিন্ন ভাষায় অসাধারণ সব মুভি এবং ওয়েব সিরিজগুলোর এক্সপ্লেনেশন বাংলায় দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। মুভির শুরুতে আমরা দেখতে পাই পৃথিবীর মতো দেখতে বিশাল আকৃতির একটি মহাকাশযান ধীরে ধীরে পৃথিবীর দিকে এগিয়ে আসছে। বুব নামক একদল এলিয়েন মহাকাশযানটিকে নিয়ন্ত্রণ করছিল। বুব জাতির এলিয়েনরা সাধারণত শান্ত স্বভাবের এবং গোছানো হলেও তাদের মধ্যে ও নামের একটি চরিত্রকে দেখতে পাই। সে খুবই হাসি খুশি, দুষ্ট আর সবসময় সবার সাথে বন্ধুত্ব করতে চায়, কিন্তু বাকি এলিয়েনরা সবসময় ওকে এড়িয়ে চলার চেষ্টা করে, কারণ তারা যখনই ওর সাথে কোনো কিছু করতে যায় তখনই কোনো না কোনো বিপদের মধ্যে পড়ে। মহাকাশযানটি নিয়ন্ত্রণ করা এই বুব নামক এলিয়েনরা তাদের এক ভয়ঙ্কর শত্রু গর্গেট থেকে পালিয়ে বেড়াচ্ছিল। নিরাপদ আশ্রয়ের খুঁজে তারা এখন পৃথিবীকে বেছে নিয়েছে। এখানে এসে তারা তাদের নেতা ক্যাপ্টেন স্মেকের নেতৃত্বে একটা পরিকল্পনা করে। তারা চিন্তা করে, আমরা পৃথিবীর মানুষকে সরিয়ে একটি নির্দিষ্ট জায়গায় পাঠিয়ে দিব আর আমরা পুরো পৃথিবীটা নিজেদের জন্য দখল করে নেব। তো মুভির পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই বুবরা পৃথিবীতে পৌঁছে গিয়েছে। স্মেক পৃথিবীবাসীকে তাদের আগমন বার্তা জানিয়ে দেয়। তারা তাদের পরিকল্পনা বাস্তবায়নের জন্য পৃথিবীর আকর্ষণ বল বন্ধ করে দেয়, ফলে পৃথিবীর সবকিছু আকাশে ভাসা শুরু করে দেয় এবং বুবরা তাদের অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পৃথিবী থেকে সব মানুষদেরকে একটা নির্দিষ্ট জায়গায় স্থানান্তরিত করতে থাকে। বুবরা মানুষদের জন্য এমনভাবে বাসস্থান তৈরি করে দিয়েছে যেন সবাই মোটামুটি একসাথে ভালোভাবে থাকতে পারে, কিন্তু মানুষরা নিজেদের বাড়ি ছেড়ে একটা নতুন জায়গায় স্থানান্তরিত হওয়ার বিষয়টা কেউই পছন্দ করে না। এদিকে মানুষদেরকে নতুন শহরে স্থানান্তরিত করার পর বুবরা নিজেদের বাসস্থানের জন্য শহরগুলো গুছিয়ে নিতে থাকে। নতুন পৃথিবীতে নতুন শহরে এসে বুবরা অদ্ভুত সব কর্মকাণ্ড করতে থাকে। বুবরা সবকিছু পরীক্ষা করে দেখতে থাকে। তাদের কাছে যেটা অপ্রয়োজনীয় মনে হয় সেই জিনিসগুলো তারা তাদের প্রযুক্তি ব্যবহার করে আকাশে ভাসিয়ে দেয়। মুভির এই দৃশ্যে আমরা ওকে দেখতে পারি। ও খুবই হাসি খুশি এবং প্রাণোচ্ছল হয়, সবার সাথে আনন্দে থাকতে পছন্দ করে। তাই নতুন গ্রহের আগমন উপলক্ষে তার প্রতিবেশী সবাইকে পার্টির জন্য ইনভাইটেশন দেয়। ও তার পার্টির জন্য লোহার টিস্যু, পুরা বইয়ের মতো অদ্ভুত সব খাবার প্রস্তুত করে অধীর আগ্রহের সাথে অপেক্ষা করতে থাকে, কিন্তু দেখা যায় তার প্রতিবেশীরা কেউই তার পার্টিতে আসছিল না। মূলত সবাই ওয়ের থেকে রক্ষা পাওয়ার জন্য পার্টিতে তো যাচ্ছিলই না, বরং নিজেদেরকে লুকিয়ে রেখেছিল, কারণ যখনই তারা ওয়ের সাথে কোনো কিছু করতে গিয়েছে ততবারই তারা কোনো না কোনো ঝামেলায় পড়েছে। মুভির অন্য সিনে টিপ নামের একটি মেয়েকে দেখানো হয়, যে একা একটি বাসায় তার মায়ের সাথে তার একটি ভিডিও দেখছিল। যখন এলিয়েনরা পৃথিবীতে এসে সমস্ত মানুষদেরকে নতুন শহরে পাঠিয়ে দিচ্ছিল, তখন টিপ তার মায়ের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তখন থেকে টিপ একা হয়ে পড়েছে। তো এজন্য টিপ বুবদের থেকে লুকিয়ে লুকিয়ে তার মাকে খুঁজে বেড়াচ্ছিল। এদিকে ওয়ের পার্টিতে কেউ না আসায় ওর মন অনেকটা খারাপ হয়ে যায়, তাই সে মন খারাপ করে বারান্দায় দাঁড়িয়ে থাকে। এমন সময় সে দেখতে পায় তার বন্ধু কাইল রাস্তায় দাঁড়িয়ে আছে। কাইলকে দেখে ও কাইলকে তার পার্টির ইনভাইটেশন পাঠানোর জন্য কাইলের কাছে চলে যায়। এমন সময় ও খুবই বড় একটি ভুল করে ফেলে।
কালকে ইনভাইটেশন পাঠাতে গিয়ে ভুল করে পুরো গ্যালাক্সির সবাইকে ইনভাইটেশন পাঠিয়ে দেয়। কোনোভাবে যদি একবার এই ইনভাইটেশনটি তাদের শত্রু গর্গের কাছে পৌঁছে যায়, তাহলে বুবদের নতুন ঠিকানা পেয়ে যাবে এবং বুবদেরকে আক্রমণ করার জন্য গর্গ চলে আসবে। এই যে এত কষ্ট করে অনেকটা সময় নিয়ে নতুন পৃথিবীকে নিজেদের বসবাসের জন্য খুঁজে বের করেছিল, ও এর এই ভুলের কারণে গর্গ তাদের এই নতুন পৃথিবীর ঠিকানা খুঁজে পেয়ে যাবে। ও এর এই ঘটনায় পুরো হুলস্থুল পড়ে যায়। বুবদের ক্যাপ্টেন স্মেক ওকে অ্যারেস্ট করার নির্দেশ দেয়। তাই ও বুবদের থেকে লুকিয়ে থাকার জন্য জনমানববিহীন অ্যান্টার্কটিকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে, যেন তাকে বুবরা আর খুঁজে না পায়। কিন্তু একটু পরেই তার উড়ন্ত যানটি নষ্ট হয়ে যায়। অন্যদিকে আমরা টিপকে দেখতে পাই। টিপ তার মাকে খুঁজে বেড়াচ্ছিল, এমন সময় দেখতে পায় বুবদের একটি দল তার দিকে এগিয়ে আসছিল। তাই বুবদের থেকে বাঁচার জন্য সে তার প্রিয় বিড়ালটিকে নিয়ে বের হয়ে যায় এবং রাস্তার পাশে একটি দোকানে আশ্রয় নেয়। এমন সময় ওই একই রাস্তা দিয়ে ও যাচ্ছিল। বুবদের থেকে লুকাতে ও সেই একই দোকানে ঢুকে পড়ে। দোকানে টিপ এবং ও দুজনেই খাবার সংগ্রহ করছিল নিজেদের জন্য। এমন সময় হঠাৎ করে ও এর সাথে টিপের দেখা হয়ে যায়। টিপ তো ওকে দেখে খুবই ভয় পেয়ে যায়। টিপ কিছু না ভেবে ও এর হাত থেকে বাঁচার জন্য কৌশলে ওকে একটি ফ্রিজের মধ্যে আটকে ফেলে। মূলত এই বুবদের কারণেই কিন্তু টিপ তার মায়ের থেকে আলাদা হয়ে পড়েছিল। ও টিপকে অনেক রিকোয়েস্ট করে তাকে ছেড়ে দেওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে ও টিপের কোনো ক্ষতি করবে না, কিন্তু টিপ তার কোনো কথা বিশ্বাস করে না। টিপ ওকে আটকে রেখে দোকান থেকে বের হয়ে যায়। কিন্তু টিপ যখন গাড়ি নিয়ে চলে যাবে এমন সময় লক্ষ্য করে তার গাড়িটি নষ্ট হয়ে গেছে। কিন্তু তার মাকে খোঁজার জন্য তার গাড়ি ছাড়া আর কোনো উপায় নাই, তাই সে আবার দোকানে ফেরত আসে। এদিকে গাড়ি নষ্ট হওয়ার ব্যাপারটা বুঝতে পেরে ও টিপকে বলে, আমি তোমার গাড়ি ঠিক করে দেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারি। টিপ তারপরে ওকে ফ্রিজ থেকে বের করতে রাজি হয় না। ও টিপকে অনেকভাবে বোঝানোর চেষ্টা করে যে আমি বাকি সব বুবদের মতো না, আমি অনেক ভালো, আমি তোমার বন্ধু হতে পারি। এদিকে যেহেতু টিপের হাতে আর কোনো উপায় ছিল না, তো অনেক কথার পর টিপ ওকে গাড়ি ঠিক করে দেওয়ার শর্তে ফ্রিজ থেকে বের করতে রাজি হয়। তো ও টিপের গাড়ি ঠিক করার কাজে লেগে যায়। অন্যদিকে আমরা মুভির অন্য সিনে দেখতে পারি স্মেক ও এর পাঠানো ইনভাইটেশন মেসেজের জন্য খুবই অস্থির হয়ে পড়েছে, কারণ মেসেজটি যদি একবার গর্গের কাছে চলে যায় তাহলে তাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। কিন্তু স্মেক কোনোভাবেই পৃথিবী ছেড়ে চলে যেতে চাচ্ছিল না, কারণ তার পৃথিবীর মানুষদের অদ্ভুত সব জিনিসপত্র খাবার খুবই ভালো লেগেছিল। তাই স্মেক এই সমস্যার সমাধানের জন্য বিশেষ ধরনের বুবদের থেকে বিভিন্ন রকম পরামর্শ নিতে থাকে। তারা বিভিন্ন রকম পরামর্শ দিতে থাকে, এটা করলে এমন হবে, ওটা করলে এমন হবে, কিন্তু কিছু স্মেকের ভালো লাগে না। শেষে একজন বলে, আমরা যদি কোনোভাবে মেসেজটি ডিলিট করে দিতে পারি তাহলে মেসেজটি আর গর্গের কাছে পৌঁছবে না, তাহলে গর্গ আর আমাদের নতুন বাসস্থানটি খুঁজে পাবে না। এই পরামর্শটি স্মেকের খুবই ভালো লাগে। তাই ও এর পাঠানো মেসেজটি ডিলিট করতে গিয়ে দেখা যায় ও এর পাসওয়ার্ড বাকি সমস্ত বুবদের থেকে আলাদা। সাধারণত সমস্ত বুবরা তাদের একটাই পাসওয়ার্ড ব্যবহার করে, কিন্তু ও এর পাসওয়ার্ড বাকি সবার থেকে ভিন্ন। এটা দেখে স্মেক হতাশ হয়ে পড়ে। যেহেতু ও এর পাসওয়ার্ডটি না জানার কারণে তারা তার মেসেজটি ডিলিট করতে পারছিল না, সেজন্য তাদেরকে যে কোনো মূল্যে হোক ওকে খুঁজে বের করতে হবে। তাই স্মেক কালকে ওকে খুঁজে বের করার দায়িত্ব দেয়। এদিকে আমরা ওকে দেখতে পারি সে ইতিমধ্যে টিপের গাড়িটি পুরোপুরি ঠিক করে ফেলেছে, কিন্তু টিপ গাড়িটি দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ তার কাছে মনে হচ্ছিল ও গাড়িটি ঠিক করতে গিয়ে আরও নষ্ট করে ফেলেছে। এখানে ও টিপের গাড়িটি বুবদের প্রযুক্তি ব্যবহার করে ঠিক করেছে, যার ফলে টিপের গাড়িটি এখন আকাশে উঠতে পারবে। তাই টিপের বুঝতে সমস্যা হচ্ছিল। ও গাড়িটির পুরো ব্যাপারটা টিপকে বুঝিয়ে দেয়। গাড়িটি ঠিক হয়ে যাওয়ার কারণে টিপ আবার তার মাকে খোঁজার জন্য রওনা দিতে যাবে, তখন ও তাকে টিপের সাথে নিতে বলতে বলতে ও অনেক চেষ্টা করে গাড়িতে ওঠার জন্য, কিন্তু টিপ কোনোভাবেই ওকে গাড়িতে নেয় না। টিপ বলে, তোমার কারণে আমি আমার মায়ের থেকে আলাদা হয়ে পড়েছি, তাই তোমাকে সাথে নেওয়ার প্রশ্নই ওঠে না। এই কথা শুনে ও বলে, আমি তোমার মাকে খুঁজে দেওয়ার ব্যাপারে সাহায্য করতে পারি। প্যারিসে বুবদের হেডকোয়ার্টার থেকে তোমার মা কোথায় আছে তা দেখা যাবে, কিন্তু তার জন্য আমাকে গাড়িতে নিতে হবে। শেষে আর কোনো উপায় না পেয়ে টিপ ওকে গাড়িতে তুলে নেয়। তো তারা এবার প্যারিসের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। গাড়িতে চলার পথে টিপ এবং ও কথা বলতে বলতে আকাশ দিয়ে চলতে থাকে।
কথা বলতে বলতে তাদের মধ্যে ধীরে ধীরে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হতে থাকে। ও টিপকে জানায় অনেক দিন আগে বুবদের শত্রু গর্গ একটা শান্তি চুক্তির জন্য তাদের ক্যাপ্টেন স্মেককে আমন্ত্রণ জানায়, কিন্তু স্মেক সেখানে গিয়ে ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে পালিয়ে আসার সময় গর্গের গুরুত্বপূর্ণ একটি জিনিস নিয়ে চলে আসে, যাকে বুবরা শ্বশুর বলে। তারপর থেকে বুবদের ক্যাপ্টেনের কাছে এই শ্বশুরটি থাকে। আমাদেরকে এই শ্বশুরের ব্যাপারটি মনে রাখতে হবে। এটি এই মুভির গুরুত্বপূর্ণ একটি বিষয় যা আমরা পরে বুঝতে পারবো। তো গর্গের থেকে এই জিনিসটি নিয়ে আসার পর থেকে গর্গ তাদের উপর আরও বেশি আক্রমণ করা শুরু করে, বুবদের গ্রহ ধ্বংস করে দেয়। তার জন্যই মূলত বুবদেরকে নতুন বাসস্থানের জন্য পৃথিবীতে আশ্রয় নিতে হয়েছে। তো আমরা এবার কাইলকে দেখতে পাই যে ওকে খুঁজে বেড়াচ্ছিল। একটু পর টিপ ওয়াশরুমে যাওয়ার জন্য একটা যাত্রা বিরতি দেয়। ও ওয়াশরুমে গিয়ে একটি নীল রঙের জিনিস দেখতে পায়। বুবরা যেহেতু পৃথিবীতে নতুন আর বুবদের খাবার মানুষদের খাবার থেকে সম্পূর্ণ ভিন্ন, তাই ও এটাকে খাবার ভেবে খেয়ে নেয়। খাওয়ার পর টিপকে বলতে থাকে নীল রঙের খাবারটি খুবই বাজে, এটা খেও না। এটা শুনে টিপ মুচকে মুচকে হাসতে থাকে, কারণ ওটা একটা সাবান ছিল। একটু পর ও যখন বাইরে আসে, টিপের গাড়িটি একা থাকতে দেখে ওর মাথায় আবার অ্যান্টার্কটিকা পালিয়ে যাওয়ার চিন্তা আসে। তাই গাড়িতে উঠে যখন পালিয়ে যাবে এমন সময় ওখানে কাইল এসে পড়ে। কাইল এসে ওকে অ্যারেস্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু পিছন থেকে টিপ এসে কাইলকে আক্রমণ করে। কাইলকে বিভিন্নভাবে আক্রমণ করে তারা কোনো রকমে ওইখান থেকে পালিয়ে যায়। এদিকে কিন্তু টিপ ঠিকই বুঝে যায় ও তাকে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিল। যেহেতু টিপের মাকে খুঁজতে ওর সাহায্য লাগবে, তাই ও যেন পালিয়ে যেতে না পারে এজন্য টিপ ওকে কষ্টেপ দিয়ে বেঁধে রাখে। অন্যদিকে আমরা বুবদের বিশেষ বাহিনীকে দেখতে পাই, যারা ওয়ের পাঠানো মেসেজের অগ্রগতি দেখছিল। এমন সময় সেখানে বুবদের ক্যাপ্টেন স্মেক এসে উপস্থিত হয়। স্মেক জিজ্ঞেস করে, তোমরা কি ওকে খুঁজে পেয়েছো? কোথায় সে? বুবরা বলে, আমরা জানি না। স্মেক বলে, তোমরা কি বলছো? এই ইনভাইটেশনটি কোনোভাবে গর্গের কাছে পৌঁছতে দেওয়া যাবে না। এই গ্রহটা খুঁজে পেতে আমার খুবই কষ্ট হয়েছে, আমি কোনোভাবেই এই গ্রহটা ছেড়ে যেতে চাই না। আর বলতে থাকে, কেউ আমার স্ট্রেস ব্ল্যাঙ্কেটটা দাও। স্মেক তার উপর গড়াগড়ি খেয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করতে থাকে। এমন সময় সেখানে কাইল এসে উপস্থিত হয়। এবার স্মেক অনেকটা আশা নিয়ে কাইলকে জিজ্ঞেস করে, তুমি কি ওকে খুঁজে পেয়েছ? কাইল বলে, হ্যাঁ পেয়েছি, তবে পাসওয়ার্ড নেওয়ার জন্য তাকে ধরতে যাব তার আগেই সে হাওয়া হয়ে গেছে। এবার টিপ এবং ওকে দেখানো হয়, তারা মাঝ সমুদ্রের উপর দিয়ে উড়ে যাচ্ছিল। এতক্ষণে একসাথে থাকার ফলে টিপ এবং ওর মধ্যে মোটামুটি ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। এবার টিপ গাড়িতে গান শুনতে থাকে। গাড়িতে গান বাজার সময় ও দেখতে পায় ইচ্ছা না থাকা সত্ত্বেও তার শরীর নাচতে থাকে। সে তার শরীরকে নিয়ন্ত্রণ করতে পারছিল না। গানের তালে তালে তার শরীর নাচতে থাকে এবং একই সাথে গরমও হতে থাকে। তাই ও নিজেকে নিয়ন্ত্রণ করার জন্য হঠাৎ করে মাঝ সমুদ্রে লাফ দিয়ে দেয়। টিপ হঠাৎ এই ঘটনায় ভয় পেয়ে যায়। টিপ ওয়ের ফেরত আসার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতে থাকে, কিন্তু ওকে কোথাও দেখা যায় না। ধীরে ধীরে রাত হয়ে যায়। টিপের খুবই মন খারাপ হয়ে যায়। এমন সময় হঠাৎ করে সমুদ্রের পানিতে ও ভেসে ওঠে। এভাবে টিপকে হঠাৎ করে মাঝ সমুদ্রে একা রেখে চলে যায় টিপ ওর প্রতি খুবই মন খারাপ করে। টিপ ওকে বলতে থাকে, তুমি কি সারা জীবনের জন্য আমায় রেখে চলে গিয়েছিলে? কোথায় চলে গিয়েছিলে তুমি? টিপ মন খারাপ করে বসে থাকে। ও কথা বলে টিপের মন ভালো করার চেষ্টা করতে থাকে। এদিকে আমরা ক্যাপ্টেন স্মেক এবং বাকি বুবদের দেখতে পারি, তারা সবাই ওয়ের পাঠানো ইনভাইটেশন মেসেজটি ডিলিট করার জন্য বিভিন্ন রকম চেষ্টা করছে। অন্যদিকে টিপ এবং ও প্যারিসে এসে পৌঁছায়। তারা দূর থেকে বসে বসে শহরটাকে দেখতে থাকে। ও প্যারিসে এত বুবদের দেখে টিপের ওপর কিছুটা অভিমান করে, কারণ মূলত টিপের কারণেই ওকে প্যারিসে আসতে হয়েছে। এখানে যে কোনো সময় ও ধরা পড়তে পারে। টিপ বলে, আমার একটা পরিকল্পনা আছে। এটা শুনে ও বলে, তোমার পরিকল্পনা যদি শহর থেকে চলে যাওয়ার ব্যাপারে হয় তাহলে ঠিক আছে, কারণ এখানে আমার চেহারা সবারই চেনা, আমি এখানে ধরা পড়ার জন্য 100 ভাগ জনপ্রিয়। তখন টিপের মাথায় একটা পরিকল্পনা আসে। সে তার মেকআপ বক্স বের করে। ওকে যদি কোনোভাবে মেকআপ করে দেওয়া যায় তাহলে ওকে কেউই চিনতে পারবে না।
টিপ ও এর মুখে একটা ছোট ফোঁটা দিয়ে মেকআপ শুরু করতে যাবে, কিন্তু ও এটুকু দেখে খুশিতে লাফালাফি শুরু করে দেয়। ও বলতে থাকে, আরে তুমি তো অসাধারণ ট্রান্সফর্মার। ও বারবার আয়নায় দেখতে থাকে আর খুশিতে দৌড়াদৌড়ি করতে থাকে। নিজেকে দেখে বলতে থাকে, এটা কোন বুব, আমি তো একে চিনি না, বলে আবার লাফালাফি শুরু করে দেয়। একটু পর তারা শহরের মধ্যে প্রবেশ করে এবং টিপের মায়ের ব্যাপারে জানার জন্য তারা বুবদেরকে ফাঁকি দিয়ে কোনো রকমে বুবদের হেডকোয়ার্টারে প্রবেশ করে। এখানে এসে হঠাৎ করে ও তার ইনভাইটেশন মেসেজটি দেখে একদম আটকে ওঠে, কারণ ও ভেবেছিল এতক্ষণে বিশেষ ধরনের বুবরা হয়তো সব কিছু ঠিক করে ফেলেছে, কিন্তু এখনও কিচ্ছু ঠিক হয়নি। মেসেজটি প্রায় গর্গের কাছে পৌঁছে যাচ্ছে। এটি দেখে তারা দ্রুত একটি চেম্বারে যায় এবং একদম শেষ মুহূর্তে ও মেসেজটি ডিলিট করতে পারে। পরে তারা টিপের মাকে সার্চ করে দেখতে পায় তার মা অস্ট্রেলিয়া আছে। টিপ তার মার ব্যাপারে জানতে পেরে অনেকটা খুশি হয়ে যায় এবং প্রথমবারের মতো টিপ ওকে জড়িয়ে ধরে। তাদের কাজ শেষ হয়, তারা এখন হেডকোয়ার্টার থেকে বের হতে যাবে। এমন সময় তারা স্মেকের কাছে ধরা পড়ে যায়। স্মেক ওকে অ্যারেস্ট করার নির্দেশ দেয়, কিন্তু ও বলে, আমি তোমার ভুল সংশোধন করে ফেলেছি। স্মেক বলে, হ্যাঁ তুমি তোমার ভুল সংশোধন করে ফেলেছো, কিন্তু তার আগে তুমি অনেক 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 ভুল করেছো। তুমি আবারও কোনো ভুল করবে না, এটার কোনো নিশ্চয়তা নাই। ও ওখান থেকে কোনো রকমের টিপের সহযোগিতায় পালিয়ে যেতে সক্ষম হয় এবং তারা আবার অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এবার ওকে কিছুটা ইমোশনাল হতে দেখা যায়। ও টিপকে বলতে থাকে, জানো আমরা এখানে আসার আগে আমাদের ক্যাপ্টেন স্মেক আমাদের বলেছিল আমাদেরকে মানুষের খুবই প্রয়োজন, মানুষ প্রাণীদের মতো। তাদের অনেক কিছু শেখার আছে যা আমরা তাদেরকে শেখাতে পারি, কিন্তু এখানে এসে আমার মনে হচ্ছে আমরা আসলে ভুল ছিলাম। আমাদের এই পৃথিবীতে আসার কোনো প্রয়োজন ছিল না। আমি তোমাকে বুদ্ধের পক্ষ থেকে সরি বলছি। ধীরে ধীরে টিপ এবং ওয়ের মধ্যে খুবই গভীর একটা বন্ধুত্ব তৈরি হয়ে গিয়েছে। এবার টিপ ওকে গাড়ি চালাতে বলে, যেটা মনে মনে ও অনেকক্ষণ যাবত চাচ্ছিল, তাই ও অনেকটা খুশি হয়ে যায়। এবার তারা অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা হয়। যাবার সময় তারা অনেকটা মজা করতে থাকে। এইভাবে চলতে চলতে তারা দুজনেই গাড়িতে ঘুমিয়ে পড়ে। সকালবেলা তারা যখন ঘুম থেকে উঠে তখন খুবই অবাক হয়ে যায়, কারণ তাদের গাড়ির পাশ দিয়ে আরও হাজার হাজার বুবরা একই দিকে যাচ্ছিল। এটা দেখে ওর বুঝতে বাকি থাকে না সকল বুবরা আসলে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছিল এবং এর শুধুমাত্র একটাই কারণ থাকতে পারে, গড় পৃথিবীতে আসতেছে। ও অবাক হয়ে ভাবতে থাকে এটা কিভাবে সম্ভব, সে তো তার ইনভাইটেশন মেসেজটি ডিলিট করে দিয়েছিল। ভাবতে ভাবতে কিছুক্ষণের মধ্যে দেখা যায় গর্গের ড্রোন সবাইকে আক্রমণ করা শুরু করেছে। ড্রোনের আক্রমণ থেকে কোনো রকমে বাঁচতে পারলেও তাদের গাড়িটি নষ্ট হয়ে যায়। এদিকে টিপ একটু দূরে গর্গের একটি ড্রোন পড়ে থাকতে দেখে ওকে বলে, চাইলে আমরা ওই ড্রোন থেকে পার্টস নিয়ে আমাদের গাড়িটি ঠিক করে ফেলতে পারি, কিন্তু ও কোনোভাবেই যেতে চায় না, কারণ বুবদের নীতি হচ্ছে সব সময় বিপদ থেকে পালিয়ে বেড়ানোর জন্য। কোনো সময় বিপদের দিকে এগিয়ে যাওয়া তাদের নীতিতে নেই। কিন্তু টিপের অনেক রিকোয়েস্টের কারণে বাধ্য হয়ে শেষে তারা এগিয়ে যেতে থাকে। তারা ওই ড্রোন থেকে খুবই পাওয়ারফুল একটা সুপার চিপ খুঁজে পায়। এটি খুঁজে পেয়ে তো ও খুবই খুশি হয়ে যায়। এবার সুপার চিপ দিয়ে ও তাদের গাড়িটি আবার ঠিক করে ফেলে এবং তারা পুনরায় অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অবশেষে তারা যখন অস্ট্রেলিয়ায় পৌঁছে যায় তারা দেখতে পায় সব বুবরা ভয়ে আতস্থ হয়ে চলে যাচ্ছে। বুবদেরকে পালিয়ে যেতে দেখে ও বুঝতে পারে পৃথিবীতে এখন আর তাদের থাকাটা নিরাপদ না। তাই ও টিপকে তাদের মহাকাশযানের দিকে টেনে নিয়ে যেতে থাকে, কিন্তু টিপ ওকে জিজ্ঞেস করে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, ওখানে কি আমার মা আছে? ও বলে হ্যাঁ। টিপ বুঝতে পারে ও মিথ্যা বলছে। টিপ বলে, আমাকে সত্যি কথা বলো। ও বলে, আমার কাছে এখন একদমই সময় নেই। টিপ বুঝতে পারে তার মা মহাকাশযানটিতে নেই। ও টিপকে বোঝানোর চেষ্টা করে আর কিছুক্ষণের মধ্যেই গর্গের মাদারশিপটি পৃথিবীতে চলে আসবে এবং পুরো পৃথিবীকে ধ্বংস করে দিবে। তখন চাইলেও টিপ তার মাকে খুঁজে পাবে না এবং তারা সবাই মারা যাবে। ও টিপকে বলে, আমি তোমার বন্ধু, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি, কিন্তু টিপ কোনো কথাই শোনে না। তার মাকে খোঁজার জন্য চলে যায়। টিপকে নিতে না পেরে ও অনেকটা কষ্ট পায়। আর কোনো উপায় না দেখে অনেকটা কষ্ট পেয়ে একদম শেষ মুহূর্তে কোনো রকমভাবে ও তাদের মহাকাশযানে উঠে যায়। এর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় গর্গের মাদারশিপটি বুবদের মহাকাশযানের খুব কাছে চলে আসছে।
আর কিছুক্ষণের মধ্যে গর্গের মাদারশিপটি বুবদের মহাকাশযানটিকে ধ্বংস করে দিবে। এমন সময় ও তার জীবনের ঝুঁকি নিয়ে তার খুঁজে পাওয়া সুপার চিপটি তাদের মহাকাশযানটিতে লাগিয়ে দেয়। এর ফলে একদম শেষ মুহূর্তে তারা গর্গের আক্রমণ থেকে রক্ষা পায়। এটা দেখে বুবদের প্রধান স্মেক জানতে চায়, এটা তুমি কিভাবে করলে? ও স্মেককে সুপার চিপটি খুঁজে পাওয়ার ব্যাপারটা বলে। এটা শুনে বাকি বুবরা খুবই অবাক হয়ে যায়, কারণ বুবদের নীতিতে আছে সবসময় বিপদ থেকে পালিয়ে বেড়ানোর জন্য, কিন্তু ও বুবদের নীতির বিরুদ্ধে গিয়ে গর্গের শিপ থেকে সুপার চিপটি সংগ্রহ করেছে। ও এর এই সাহসিকতা দেখে বাকি বুবরা বাহবা দিতে থাকে। বুবরা বলতে থাকে ও খুবই অসাধারণ, কিন্তু স্মেক এই কথা সহ্য করে না। স্মেক বলে, এই মহাকাশযানটিতে আমি একমাত্র অসাধারণ বুব। এবার ও স্মেককে বলে, এতদিন তুমি আমাদেরকে যা বলেছ আমরা সবই বিশ্বাস করেছি, তুমি হয়তো ঠিকই বলেছ, কিন্তু আমার এমন একটা মানুষের সাথে পরিচয় হয়েছে, তুমি যেমন বলেছ সে তেমন না। সে খুবই সাহসী, সে অন্য মানুষদের নিয়ে চিন্তা করে, কিন্তু আমরা বুবরা কখনো অন্য বুবদের নিয়ে চিন্তা করি না। বুবরা হয়তো অনেক দিক থেকে মহাবিশ্বের শ্রেষ্ঠ, কিন্তু আমি মানুষদের যে দিক থেকে চিনি সেই দিক থেকে আমার কাছে মানুষরাই শ্রেষ্ঠ। এই কথা শুনে স্মেক অনেকটা রেগে গিয়ে ওকে আক্রমণ করতে যায়, কিন্তু কাইল ধরে ফেলে। কাইল বলে, আমাদের এখন নতুন ক্যাপ্টেন নির্বাচিত করার সময় এসেছে এবং এর জন্য ওই সব থেকে যোগ্য। স্মেক সবাইকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কেউই তার কথা শুনে না। সমস্ত বুবদের আগ্রহের কারণে ওকে নতুন ক্যাপ্টেন বানানো হয়। এদিকে টিপকে দেখা যায় সে তার মাকে একা একা খুঁজে বেড়াচ্ছে। অন্যদিকে ওকে দেখা যায় যে বিষণ্ণ মন নিয়ে পৃথিবীর দিকে তাকিয়ে আছে। তাদের মহাকাশযানটি ধীরে ধীরে পৃথিবী থেকে দূরে চলে যাচ্ছে। পৃথিবী আরও দূর থেকে দূরে চলে যাচ্ছে। টিপের কথা মনে পড়ে ওর চোখ দিয়ে পানি চলে আসে। কিছুক্ষণ পর দেখতে পারি টিপ মন খারাপ করে তার প্রিয় বিড়ালটি নিয়ে বসে আছে। এমন সময় টিপ হঠাৎ করে ও এর কণ্ঠ শুনতে পায়। অবাক হয়ে দেখে সত্যি সত্যি ও আবার ফিরে এসেছে। টিপ চিন্তাও করেনি ও আবার ফিরে আসবে। টিপ বলে, আমি নিজে বুবদের মহাকাশযানটি পৃথিবী ছেড়ে চলে যেতে দেখেছি। টিপ জানতে চায়, তুমি আবার কেন এসেছো? ও বলে, এটাই আমার জায়গা যেখানে আমার থাকা উচিত। আমি কোনোভাবে আমার বন্ধুকে বিপদে ফেলে চলে যেতে পারি না। আমি প্রমিস করেছিলাম তোমার মাকে খুঁজে বের করে দেব। তো এবার ও এবং টিপ দুজনে মিলে তার মাকে খুঁজতে থাকে এবং ফাইনালি তার মাকে খুঁজে পেয়ে যায়। এদিকে টিপ এবং তার মা দীর্ঘ সময় পর দেখা হওয়ার কারণে যখন নিজেদের মধ্যে আবেগ আপ্লুত হয়ে কথা বলছিল, অন্যদিকে ও ভাবতে থাকে সে তো তার ইনভাইটেশন মেসেজটি ডিলিট করে দিয়েছিল, তারপর কিভাবে পৃথিবী খুঁজে পেল গর্গ। ভাবতে ভাবতে ক্যাপ্টেন হওয়ার ফলে এখন তার হাতে থাকা শ্বশুরটির কথা মাথায় আসে, যা গর্গের থেকে নিয়ে আসা হয়েছিল। ও শ্বশুরটির দিকে মনোযোগ দিয়ে তাকাতেই লক্ষ্য করে এটি খোলা যায়। ও শ্বশুরটিকে খুলে অনেকটা বিস্ময়ের সাথে লক্ষ্য করে এখানে তো গর্গের ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ বাচ্চারা সুরক্ষিতভাবে রাখা আছে। মুহূর্তে ওর কাছে পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যায়, আসলে কেন এতদিন গর্গ তাদেরকে আক্রমণ করছিল। মূলত গর্গ তার বাচ্চাদের ফেরত পাওয়ার জন্যই বুবদের খুঁজে বেড়াচ্ছিল। এসব ভাবতে ভাবতেই ও লক্ষ্য করে গর্গের মাদারশিপটি পৃথিবীতে চলে এসেছে, আর কিছুক্ষণের মধ্যে এটি পৃথিবীকে ধ্বংস করা শুরু করবে। তো এই জায়গা থেকে সরে যাওয়ার জন্য টিপ এবং তার মা গাড়িতে উঠে পড়ে, কিন্তু ও গাড়িতে উঠে না। টিপকে বাঁচানোর জন্য ও বুবদের প্রযুক্তি ব্যবহার করে টিপকে আকাশে ভাসিয়ে দেয়, আর ও গর্গকে তার ভবিষ্যৎ প্রজন্মকে ফেরত দেওয়ার জন্য গর্গের মাদারশিপটির সামনে আগাতে থাকে। কিন্তু ও গর্গের মাদারশিপের সামনে খুবই তুচ্ছ ছিল, কিন্তু ও এর কাছে নিজের জীবন ঝুঁকি নিয়ে এইটুকু করা ছাড়া আর কোনো উপায় ছিল না। সে কোনোভাবে পৃথিবীকে ধ্বংস হতে দিতে চায় না। ও গর্গকে তার বাচ্চা ফেরত দেওয়ার জন্য চিৎকার করতে করতে সামনে আগাতে থাকে, কিন্তু গর্গ তা দেখতে পায় না। টিপ আকাশ থেকে পুরো ব্যাপারটা দেখছিল, তাই টিপ আয়না ব্যবহার করে গর্গের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করতে থাকে। অবশেষে গর্গ ওকে দেখতে পায়, কিন্তু ততক্ষণে অনেকটা দেরি হয়ে গিয়েছে। গর্গ তার মাদারশিপটি থামানোর চেষ্টা করে। অন্যদিকে ও একটি মাটির ফাটলের কারণে আটকা পড়ে থাকে, ফলে মাদারশিপটির সামনে এগিয়ে আসলেও ও পিছিয়ে যেতে পারে না। তাই ও গর্গের সুরক্ষিত বাচ্চাদেরকে বাইরের দিকে ঢিল দিয়ে বাঁচাতে পারলেও নিজে মাদারশিপটি নিচে চাপা পড়ে যায়। এটি দেখে টিপ একদম ভেঙে পড়ে, সে তার বন্ধুকে বাঁচাতে পারল না। কিন্তু একটু পরেই গর্গ যখন তার মাদারশিপটিকে একটু পিছিয়ে নেয়, দেখা যায় ওর কিছুই হয়নি।
টিপ ওকে দেখে দৌড়ে জড়িয়ে ধরে। এবার গর্গে মাদারশিপ থেকে গর্গ নেমে আসে। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সে তার ভবিষ্যৎ প্রজন্মকে ফিরে পায় এবং মাদারশিপটি নিয়ে আবার অসীমে হারিয়ে যায়। এই সমস্ত ঘটনাগুলো পৃথিবীর মানুষরা দূর থেকে দেখছিল। একটু পর দেখা যায় যে মানুষগুলো একটু আগে বুদ্ধের ঘৃণা করত, জীবনের ঝুঁকি নিয়ে পৃথিবীকে রক্ষা করতে দেখে তারাও এখন ওকে অভিনন্দন জানাতে থাকে। তো এবার মুভির 2 সপ্তাহ পরের ঘটনা দেখানো হয়, যেখানে এক অদ্ভুত সুন্দর পৃথিবীকে দেখতে পারি, যেখানে মানুষ এবং এলিয়েনরা মিলেমিশে এক নতুন পৃথিবীর যাত্রা শুরু করে। ও আবারও পার্টি দিয়েছে, কিন্তু এবার আর আগের বারের মতো একা একা মন খারাপ করে বসে থাকতে হয়নি, কারণ এবার তার পার্টিতে অনেক মানুষ এবং বুবরা এসেছে। নতুন পৃথিবীতে নতুন বাড়িতে এক অসাধারণ পার্টির মাধ্যমে মুভিটি এখানেই শেষ হয়। মুভিটি আমাদের শেখায় কিভাবে বন্ধুত্ব, ভালোবাসা এবং একে অপরের প্রতি সহানুভূতি আমাদের জীবনকে বদলে দিতে পারে, জীবনকে নিয়ে যেতে পারে এক অনন্য উচ্চতায়। মুভি এক্সপ্লেনেশন ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।